সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমান টেক বিডি আর আমি সাথে আছি হুসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলে কিভাবে এই ধরনের বাংলায় স্টাইলিশ নেম সেভ করে নিতে পারবেন। সো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, ফেসবুক প্রোফাইলে বাংলায় স্টাইলিশ নেম সেভ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনে ফেসবুক লাইট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর যাদের আগে থেকে ইনস্টল করা রয়েছে তাদের আর ইনস্টল করার প্রয়োজন নেই। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা ভিপিএন ইনস্টল করে নিতে হবে। তো ভিপিএনটি ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। তারপর প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পাওয়ার ভিপিএন লিখে। তো পাওয়ার ভিপিএন লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপটা শো করবে। আপনারা সিম্পলি এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। আমি আবারও বলছি, ভিপিএন ছাড়া কিন্তু বাংলা স্টাইলিশ নেম সেভ হবে না। তো ইনস্টল করার পরে আপনি আবার এখান থেকে ব্যাক করুন। তারপর আপনি যেটা করবেন, আপনি চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে গেলে আপনি সেখানে দুইটা সিম্বল পেয়ে যাবেন। একটা হলো জাপানি স্পেস, আরেকটা হলো ইসমাইল সিম্বল। তো আপনারা সিম্বল দুইটাকে কপি করে নেবেন। তারপর কপি করা হয়ে গেলে আপনি যেটা করবেন, আপনি আপনার ফেসবুক লাইট অ্যাপটিকে ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে যে উপরে কর্নারে একটা 3 লাইন মেনুর অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সেটিংসের একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে সেটিংসে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে নেমের বরাবরই এই পাশে এডিট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনি এখানে আপনার বাংলা নামটিকে লিখে দিন। তো আমি এখানে আমার নামটিকে লিখে দিলাম, আবিদ লিখে দিলাম। তারপর আবার আমি এখান থেকে ব্যাক করব। তারপর আমি চলে যাব আমার নোটপ্যাডে আসার পরে এখান থেকে আমি জাপানি স্পেসটাকে কপি করে নিব। এই মাঝখানে যে একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে যে স্পেসটা রয়েছে, আমি সেই স্পেসটাকে কপি করে নিব। তারপর আবার চলে যাব আমি ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে আসার পরে আমি প্রত্যেকটা অক্ষরের পরে এই স্পেসটাকে পেস্ট করে দিব। তারপরে আবার চলে যাব আমি আমার নোটপ্যাডে আসার পরে এখান থেকে আমি এই ইসমাইল সিম্বলটাকে কপি করে নিব। তারপর আবার চলে যাব ফেসবুক লাইট অ্যাপে। তারপর এখানে আমি সেই ইসমাইল সিম্বলটাকে পেস্ট করে দিব। তারপরে আমি নামের সৌন্দর্যটা আরেকটু বাড়ানোর জন্য প্রত্যেকটা অক্ষরের সাথে একটা করে চন্দ্রবিন্দু দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি এই পুরো নামটাকে একবার কপি করে নেব। তারপরে এখান থেকে আমি নামের এই দ পর্যন্ত শেষের অংশ দুইটা কেটে দিলাম। তারপরে আবার চলে যাব লাস্ট নেমে আসার পরে আগের নামটা কেটে দিব। তারপরে এখানে আবার এই পুরো নামটাকে পেস্ট করে দিব। তারপরে এখান থেকে আবার এই দয়ের আগে যে দুইটা অক্ষর রয়েছে, এই অক্ষর দুইটাকে কেটে দিব। তারপরে আমি এখান থেকে মাঝের অপশনে ক্লিক করে ব্যাক করব। তারপর আমি যে ভিপিএন অ্যাপটিকে ইনস্টল করেছিলাম, সেই ভিপিএন অ্যাপটিকে ওপেন করব। তারপর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে যে অপটিমাল সার্ভার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে মাঝখানে ফ্রি টু বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে নিচে আপনারা জাপান বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে জাপানটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে যে মাঝখানে পাওয়ারের মতো যে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আবার এই মাঝখানের অপশনে ক্লিক করে ব্যাক করব। তারপর আবার আমি চলে যাব আমার ফেসবুক লাইটে। তারপর এখান থেকে রিভিউ চেঞ্জ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের নামটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা এখান থেকে এই দ্বিতীয় নামটাকে চুজ করে নেবেন। তো দ্বিতীয় নামটা চুজ করলে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ডের একটা অপশন দেওয়া রয়েছে। আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটাকে দিয়ে সেভ চেঞ্জেস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই নামটা আপনার ফেসবুক প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। আশা করি এরপর কমেন্ট বক্সে আর কেউ আজে বাজে কমেন্টস করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।